الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. سورة القمر 54 এবং 55 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতে অবস্থান করবে। নিঃসন্দেহে মুত্তাকিরা থাকবে বাগবাগিচা এবং ঝর্ণাধারার মধ্যে যথাযোগ্য আসনে। সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত নিকটবর্তী অবস্থানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, সম্মানিত দর্শক মণ্ডলী, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান নয়। আমরা এখান থেকে খুব শীঘ্রই চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো মৃত্যুর পূর্বে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনরা, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা আগামী কালকের জন্য, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি পুঁজি সংগ্রহ করতেছো এ নিয়ে চিন্তা ভাবনা করো। তোমাদেরকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে এবং তোমাদের সকল কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। সম্মানিত ভাই বোনেরা, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আল্লাহর হুকুম পালন করব। আমাদের উপর যত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন এবং যে সমস্ত কাজ করতে বলেছেন, আমরা সে সমস্ত আদেশ পালন করব ইনশাআল্লাহ। এবং যেসব কাজ থেকে বিরত থাকতে বলেছেন, আমরা সেই সমস্ত অন্যায় অপকর্ম, গুনাহ এবং পাপাকার্য থেকে নিজেদেরকে বিরত রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা করতে বলেছেন, যেটা নিয়ে এসেছেন, সেটা তোমরা পালন করো, সেটাকে গ্রহণ করো, সেটাকে আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে সমস্ত বিষয় থেকে তিনি বিরত থাকতে বলেছেন, তোমরা তার থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে, আল্লাহর নির্দেশ পালনের পথে, আল্লাহর সাথে মহাব্বত সৃষ্টির পথে, রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, যাদের উপর আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন, তিনি তাদেরকে জান্নাত দান করবেন। এবং মুমিনের জন্য সেই জান্নাতটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'আদ্দাতু লিইবাদিস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বুখারী শরীফের হাদিস নম্বর 4779। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো সে সম্পর্কে শুনেনি এবং কোনো অন্তরে কখনো তা উদিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাণীটি বলেছেন। কোরআনে কারীমের সূরা সাজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কেউ জানে না তার জন্য কি কি নয়নাবিরাম প্রতিদান লুকায়িত রাখা হয়েছে সেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা বিফাদলিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা বিফাদলিক
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا رحمن. أقول قولي هذا واستغفر الله لي ولكم، والسلام عليكم ورحمة الله.